হরেশ্বরী প্রভু যখন প্রভুপাদকে বলেছিলেন, প্রভুপাদ সমস্ত ভক্তরা আপনাকে কত ভালোবাসে, প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, কারণ আমি সবাইকে ভালোবাসি। দাদু তার ছেলেকে বেশি ভালোবাসে না নাতনিকে বেশি ভালোবাসে? আমরা কে? প্রভুপাদ ওনার শিষ্য শিষ্যাদেরকে যত ভালোবেসেছেন, নিশ্চিত রূপে আমাদের উপরে ওনার কৃপা কোনো অংশ কম নয়। শুধু প্রশ্ন হচ্ছে আমরা এটা নিতে পারছি কিনা। আমরা একটু আগে শ্রবণ করছিলাম কিভাবে ছিল প্রভুপাদ 1977 সালে বোম্বেতে, যদিও সেই দক্ষিণের ব্রাহ্মণ ব্যাঙ্গালোর থেকে উনি এসেছিলেন, উনি প্রভুপাদকে অনুরোধ করেছিলেন যে আপনার বিগ্রহটা মন্দির থেকে সরিয়ে দেয়া হোক, কারণ ভক্তরা আসছে আপনাকে প্রণাম করছে, তাদের পাপের ফল আপনি ভোগ করছেন, কারণ এটি হচ্ছে পঞ্চরাত্রিক বিধিতে এইটি বর্ণনা রয়েছে শাস্ত্রে। প্রভুপাদ বললেন, আমি তো সেই জন্য এই জগতে এসেছি, বদ্ধচিত্তের পাপ রাশি গ্রহণ করার জন্য। শুধু তাই নয়, প্রভুপাদ উল্লেখ করেছেন ওই লীলাতে যে আমি চলে যাওয়ার পরেও আমার বিগ্রহ থাকবে মন্দিরে এবং ভক্তরা আসবে, প্রণাম করবে, আমি তাদের পাপ রাশি গ্রহণ করব। তারপরে প্রভুপাদ একটি শব্দ ব্যবহার করেছেন, আপনাদেরকে বলছি। প্রভুপাদ বললেন, আমি চলে যাওয়ার পরেও আমি বিগ্রহ রূপে মন্দিরে মন্দিরে অবস্থান করব, যাতে তাদের পাপ রাশি আমি গ্রহণ করতে পারি এবং ভক্তরা নির্বিঘ্নে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করতে পারে। আমাদের অনেক চিন্তা, জিজ্ঞেস করুন কত চিন্তা, এই বাচ্চারা অনেক চিন্তা, কত চিন্তা, কত টেনশন আমাদের, কি হবে আমাদের, তাই না? কি হবে আমাদের একবার চিন্তা করুন তো। আমরা বুঝতেই চাইছি না যে আমাদের পাশে কে আছে। যদি একদিন উপলব্ধি হয় আমাদের যে আমাদের পাশে কে আছে, তাহলে আমাদের মাথায় কোনো টেনশন থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। আমাদের পাশে যে প্রভুপাদ আছে ওটা অস্বীকার করি আমরা। প্রভুপাদ বলছেন, আমি চলে যাওয়ার পরেও আমি শিব বিগ্রহ রূপে এখানে অবস্থান করব, মানব জাতির পাপ রাশি গ্রহণ করব, যাতে তারা নির্বিঘ্নে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করতে পারে। শিল প্রভুপাদ কি। এইবারে পরের লীলা শুনুন। এখন আমি চেষ্টা করব কিছু কানেকশন করতে এই লীলার সাথে ওই লীলায়। প্রভুপাদ আছেন মন্দিরে, ওনার গুরু পূজা হচ্ছে, প্রভুপাদ স্বয়ং ব্যাসাসনে বসে, আর ভক্তরা কীর্তন করছে, নৃত্য করছে, ওনার চরণে পুষ্প দিচ্ছে। প্রভুপাদ তাকাচ্ছে সবার দিকে, একজনকে খুঁজে পাচ্ছে না। প্রভুপাদ হরিশ্বরী প্রভু ওনার সেবককে বললেন, প্রদ্যুম্ন কোথায়? প্রদ্যুম্ন প্রভুর নাম শুনেছেন? সংস্কৃত পণ্ডিত ছিলেন। প্রভুপাদের গ্রন্থ যে অনুবাদ করতেন প্রভুপাদ, পরবর্তী সময় উনি সাহায্য করতেন প্রভুপাদকে। এডিটর, সংস্কৃত এডিটর, বিদগ্ধ পণ্ডিত, বিদেশি আমেরিকান, সংস্কৃতের বিদগ্ধ পণ্ডিত। প্রভুপাদ হরিশ্বর প্রভুকে জিজ্ঞেস করলেন, ও কোথায়? প্রদ্যুম্ন কোথায়? দৌড়ে গেছে হরিশ্বর প্রভু প্রদ্যুম্নের ঘরে, প্রদ্যুম্ন প্রভুর ঘরে। দেখছে প্রদ্যুম্ন প্রভু শালিগ্রাম শিলা পুজো করছে। মন দিয়ে শুনুন, শালিগ্রাম শিলা পুজো করছে। ও পুজো করছে, ডিস্টার্ব করা উচিত না। দৌড়ে এসে প্রভুপাদের কাছে, গুরু পূজা হচ্ছে কিন্তু। প্রভুপাদকে বলছে, প্রভুপাদ প্রদ্যুম্ন শালিগ্রাম পুজো করছে। এবারে প্রভুপাদের উত্তর দেখুন, ইংরেজিতে বলছি কারণ এটা প্রভুপাদের অ্যাজ ইট ইজ শব্দ। টেল দ্যাট ননসেন্স
that Guru Puja is first. ওই বোকা অবুঝ প্রদ্যুম্নকে বলো আগে গুরু পূজা তারপরে শালিগ্রাম শিলা পূজা। গুরু মহারাজ ছিলেন আমার পরমারাধ্য গুরুদেব শ্রী স্বামী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ কলকাতায় ছিলেন, প্রভুপাদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলেন। প্রভুপাদ তো কলকাতার মানুষ, প্রভুপাদ সবসময় বলতেন আই এম এ ক্যালকাটা বয়, আমি কলকাতার ছেলে, খুব গর্ব করে বলতেন। কলকাতা আমার কিছু কিছু লীলা মনে পড়ছে, আমার একটা বলার কথা না, কিন্তু এমনি মনে মনে পড়ছে যে সেগুলো বলছি, তারপর আবার এখানে ফিরে আসবো। কলকাতা সম্পর্কে প্রভুপাদের কি বক্তব্য? প্রভুপাদ বলতেন আমি ক্যালকাটা বয়। প্রভুপাদ গিয়েছেন মোস্ট প্রবাবলি যতটুকু আমার মনে পড়ে সাউথ আমেরিকাতে। তো ভক্তরা লক্ষ্য করছে ওখানে অনেক মশা, সবাইকে মশা কামড়াচ্ছে, প্রভুপাদকে মশা কামড়াচ্ছে না। তো একজন ভক্ত প্রভুপাদকে বলছে যে প্রভুপাদ আমাদের সবাইকে মশা কামড়াচ্ছে, আপনাকে কামড়াচ্ছে না। প্রভুপাদ বললেন হ্যাঁ, কিন্তু যখন কলকাতায় যাই কলকাতার মশা আমার কথা শুনে না, আমাকে কামড়ায়। গুরু মহারাজ এসেছেন, প্রভুপাদের সাথে হাঁটছিলেন সকালে প্রাতঃ ভ্রমণে। একজনের বাড়ি দেখে প্রভুপাদের মনে পড়লো আরে ইনি তো, একে আমি চিনি তো, এই বাড়িতে যারা থাকে যিনি থাকেন আমি চিনি। প্রভুপাদ আগে থেকে কিছু না বলেই সিদ্ধান্ত নিয়ে ওখানে যাবেন। ঘরে চলে গেছে ওনার বাড়িতে, দরজার বেল ভক্তরা টিপেছে, সেবক বা দারোয়ান এসছে। হ্যাঁ বলুন, ও তো প্রভুপাদকে চিনে না। তো প্রভুপাদ বললেন তোমার বাবুকে, প্রভুপাদ শব্দ ব্যবহার করছেন বাবু, বাঙালিতে বাবু, তোমার বাবুকে বলো ভক্তি বেদান্ত স্বামী এসেছেন। দারোয়ান বা সেবক গিয়েছে, বাবুকে বলেছে যে ভক্তি বেদান্ত স্বামী এসেছেন আপনার সাথে দেখা করতে। বাবু বললেন ওনাকে বলুন অপেক্ষা করতে, যে বাবু এখন পুজো করছে। দারোয়ান এসে প্রভুপাদকে বলছেন যে বাবু এখন পুজো করছে। প্রভুপাদ তখন গুরু মহারাজ এবং অন্যান্য যারা ছিল তাদেরকে বললেন এটা হচ্ছে কনিষ্ঠ অধিকারীর মনোভাব, সে ভগবানের ভক্তকে দেখে না। এখানে প্রভুপাদের কি করা শব্দ দেখুন, প্রদ্যুম্ন প্রভুকে টেল দ্যাট ননসেন্স, গুরু পূজা ইজ ফার্স্ট। ওই বোকা অবুজকে বলো আগে গুরু পূজা। আর সেই জন্য ইস্কনে প্রত্যেকটা দিন মন্দিরে গুরু পূজা হয়। যার মধ্যে গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা মনোভাব নেই, ভগবান সেই ভক্তের সেবা গ্রহণ করে না। সেই জন্য আমরা যেখানেই থাকি না কেন, অনেক সময় আমরা রাস্তায় যাই, গুরু পূজা করা সম্ভব নয়, কমপক্ষে মনে মনে যেন গুরু পূজা আমরা করি। এই মনোভাবটি, এই অভ্যাসটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য থাকে। আমি একজন ব্যক্তির কথা বলতে পারি যিনি প্রত্যেক দিন, উনি যেখানেই থাকুক, ফ্লাইটে, গাড়িতে, ট্রেনে, যেখানেই থাকুক, প্রত্যেকটা দিন গুরু পুজো করেন। ওনার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ মহারাজ। গাড়িতে যাবে, গাড়ি থামিয়ে দেবে, গুরু পূজা টাইম, আমাদের সময় না, এখন খাবার টাইম, খেতে হবে, এখন গুরু পূজার টাইম, যেখানে গাড়ি থামে গুরু পুজো করবে পুরোটা, সেই গুরু চরণ পদ্মা হ্যাঁ করে করে তারপরে যাবে। এই অভ্যাসটি ভগবানকে প্রসন্ন প্রদান করেন। প্রভুপাদ আমাদের সমস্ত পাপ রাশি নিতে রাজি। ভগবান তার প্রতি প্রসন্ন হন, তাকেই কৃপা করেন। দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত, তার হৃদয়ে ভগবান সবকিছু প্রকাশ করেন। যিনি গুরুদেবের প্রতি অগাধ বিশ্বাস থাকে, কেবল তাকেই। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হ্যর্থ প্রকাশন্তি মহাত্মনা।
এটা বৃন্দাবনে দুইজন বিখ্যাত ব্যক্তি, শ্রীমান নারায়ণ এবং রামকৃষ্ণ বাজাজ। বাজাজ কোম্পানি, তার মালিক রামকৃষ্ণ বাজাজ। এবং শ্রীমান নারায়ণ উনি পূর্বে তামিলনাড়ুর গভর্নর ছিলেন। অত্যন্ত বিখ্যাত দুইজন ব্যক্তি প্রভুপাদকে দর্শন করতে এসেছেন 1977 সালে বৃন্দাবনে, যখন প্রভুপাদের শরীর খুব খারাপ। দুজনকে বস্তু দেওয়া হয়েছে। ওখানে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ ওখানে ছিলেন, প্রভুপাদের সেবা গ্রুপে কথা বলছেন। প্রভুপাদ ওনাদের সাথে কথা বলছেন। হঠাৎ করে শ্রীমান নারায়ণ এবং রামকৃষ্ণ বাজাজ প্রভুপাদকে অনুরোধ করলেন যে স্বামীজি, সবাইকে ঘর থেকে বের করে দেওয়া হোক, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই। শিষ্যরা প্রভুপাদকে ওইভাবে একা একা ছাড়তে চাননি এই দুজনের সামনে, কারণ প্রভুপাদের শরীর ওই সময় খুব খারাপ ছিল। কিন্তু প্রভুপাদ দুজন বিশিষ্ট ব্যক্তির দিকে তাকিয়ে সবাইকে বললেন, তোমরা ঘর থেকে সবাই যাও। ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ উনি কি করলেন, যাওয়ার আগে প্রভুপাদের টেবিলে সবসময় টেপ রেকর্ডার থাকতো। যাওয়ার সময় টেপ রেকর্ডার অন করে গেছে, যাতে পরবর্তী সময় আমরা শুনতে পারি কি কথা হচ্ছে। নাহলে তো আজকে এই লীলাটা আমরা শুনতে পারতাম না। শুধু পারতাম না, এটা ভক্তিচরণ মহারাজের কৃপাতে আজকের লীলাটা আমরা শ্রবণ করছি। তো যখন সবাই বাইরে চলে গেছে, ওই দুজন প্রভুপাদকে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ, আপনার শরীর তো খুব খারাপ, আপনি তো যে কোনো সময় চলে যাবেন, কিন্তু আপনি চলে যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী কে হবে? যতটুকু আমরা শুনেছি আপনি কাউকে এখনো পর্যন্ত উত্তরাধিকার করেননি। আপনি চলে যাওয়ার পরে কে হবে? ওনাদের আশা ছিল প্রভুপাদ এক দুজনের নাম বলবে, যে প্রভুপাদের পরে ইনারাই হচ্ছেন আচার্য, ইসকনের আচার্য। প্রভুপাদ বললেন, ইংরেজিটা বলছি যাতে এর অর্থটা আমরা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারি। উত্তরাধিকারী ইংরেজি হচ্ছে লেগেসি। প্রভুপাদ বলছেন, আই এম গিভিং মাই লেগেসি টু অল মাই ডিসাইপলস। আমার উত্তরাধিকারী প্রত্যেকটি শিষ্য হতে পারে। কে? whoever will follow, he will have the legacy. যে আমার নির্দেশ পালন করবে সেই উত্তরাধিকারী হবে। আমরা প্রত্যেকেই প্রভুপাদের কৃপা পেতে পারি, প্রত্যেকেই প্রভুপাদের আশীর্বাদে, প্রভুপাদের নির্দেশ মতো আমরা সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি, যদি আমরা শিল প্রভুপাদের শিক্ষাকে হৃদয়ে ধারণ করি। যে কেউ এবং কারা, তাদের মধ্যে দুটি গুণ প্রভুপাদ বর্ণনা করেছেন। এটা সবাইকে অনুরোধ করব মন দিয়ে শুনতে। ভক্তিচরণ মহারাজ ছিলেন বোম্বেতে। ওই সময় ওনার একজন জ্যেষ্ঠ গুরু ভ্রাতা ওনাকে খুব করে শাসন করেছে, খুব বকা দিয়েছে। আপনারা বকা খান? লোকসুগন্ধ প্রভু বকা দেয়? দেয়? সবাই মাথা নাড়ছে। তো বকা দিয়েছে। বকা না খেলে আমরা বড় হবো কি করে? শাসন না পেলে আমরা বড় হবো কি করে? যাই হোক, ওই জ্যেষ্ঠ গুরু ভ্রাতা ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে এমন বকা দিয়েছে যে স্বাভাবিকভাবে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের একটু মন খারাপ। স্বাভাবিকভাবে উনি যদি চাইতেন উনি কিন্তু প্রভুপাদকে বলতে পারতেন, কারণ প্রভুপাদের খুব প্রিয় ছিলেন উনি, কিন্তু কিছু বলেনি। সেবার জন্য যখন প্রভুপাদের ঘরে এসেছে, প্রভুপাদ তো সব জানে। প্রভুপাদ বললেন, sign of one's advancement is not what position one is holding,
একজন ভগবত ভক্ত ভগবত ভক্তিতে কতটা অগ্রগতি লাভ করেছে সেটা তার পদ দেখে বোঝা যায় না। ও এই প্রভু বড় ইনচার্জ, সেই জন্য ভগবত ভক্তিতে উনি এত উন্নত না। পদ দেখে বোঝা যায় না কে কতটা উন্নত। কি দেখে বোঝা যায়? বাট হাউ হাম্বল অ্যান্ড টলারেন্ট ওয়ান ইজ। একজন ভগবত ভক্ত কতটা বিনয় এবং কতটা সহ্য করতে পারে সেটা থেকে বোঝা যায় যে একজন ভগবত ভক্ত কতটা উন্নত। লক্ষ্মীগোবিন্দ প্রভুর সামনেই বলছি একটা কথা, সেটা আজকে আমার মনে হয়েছে। আজকে আমি শ্রীহরি প্রভুকে আর বিনয় প্রভুকে বলছিলাম যে সকালে আমরা হাঁটতে গেছিলাম এই পার্কে, হেঁটে এসে দেখি না লক্ষ্মীগোবিন্দ প্রভু যেই ঘরে থাকে সেই দরজাটা খোলা। তো আমি ভাবেছি ও এসছে, গিয়ে দেখছি 3-4 জন ভক্ত সবজি কাটছে, ঘরে সবজি ভর্তি, মানে পুরো গোডাউন। আমি এইখানে সবজি কেন? হাফ ঘর সবজি আর চাল ডালে মানে ভর্তি। বলছে না, এইখানে এই শনি রবিবার এই ঘরটা গোডাউন হয়, সবজিতে ভর্তি, চাল ডালে ভর্তি। লক্ষ্মীগোবিন্দ প্রভু কোথায় ঘুমায়? না ওইখানে ঘুমায়, ওই ঘুমায় ঘুমায়। আমি কিছু বললাম না। তারপরে আমাকে বলা হলো আমার জন্য প্রসাদ রেডি। আমি এসছি, দেখছি লক্ষ্মীগোবিন্দ প্রভু এইখানে মাদুরে শুয়ে আছে। তো 2-3 দিন ঠিক মতো ঘুমায়নিও উৎসবের জন্য, শুয়ে আছে। এখানে ভক্তরা যাতায়াত করছে, এখানে 1-2 জন মাতাজি মনে হয় মালা গাচ্ছে না কি করছে, ওখানে রান্না হচ্ছে, ও এখানে শুয়ে আছে, কারণ ওর ঘর তো নিয়ে নিয়েছে, ওর ঘরে এখন সবজি কাটছে। তো এখন এই ওপেন প্লেসে ঘুমিয়ে আছে। যার জীবন যাপন এরকম, সে ভক্ত। এটা একটা সহ্য করার একটি গুণ। যে সহ্য করবে, যার মধ্যে বিনয় ভাব থাকবে, সে প্রকৃত ভক্ত, সে প্রকৃত রূপে আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করছে। আমরা যে প্রভুপাদের লীলাগুলো শুনছি, এই যে ভক্তিচরণ মহারাজকে বলছেন, পদ দেখে বোঝা যায় না কে উন্নত, কে কত বিনয়, আর কে কতটা সহ্য করতে পারে। আমরা কম বেশি কিন্তু অনেক কিছু সহ্য করছি, সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু সহ্য করছি, ভক্তদের ক্ষেত্রে অনেক কিছু সহ্য করছি। এটা কিন্তু বড় তপস্যা। ওই 2 হাত তুলে আঙুলের উপরে দাঁড়ানো একটা তপস্যা, আর সবার সাথে মিলেমিশে থাকা, এই যে কত বড় তপস্যা, অবর্ণনীয়। আমাদেরকে শিখতে হবে কি করে সহ্য করতে হবে। যার মধ্যে বিনম্রতা থাকে সে সহ্য করতে পারে, যার মধ্যে সহ্য ক্ষমতা আছে সে বিনয় হতে পারে। কিন্তু এই দুটি গুণ প্রভুপাদ অনেক অনেক প্রাধান্য দিয়েছেন। এবারে গুণের কথায়, আমাদের মধ্যে কি কোনো ভালো গুণ আছে? আছে? নাই। 1968 সাল 1968 প্রভুপাদ গিয়েছেন সান ফ্রান্সিসকোতে, গিয়ে কয়েকজন ভক্তকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন তমাল কৃষ্ণ মহারাজ, নাম শুনেছেন? জয়ানন্দ প্রভু নাম শুনেছেন? জয়ানন্দ প্রভুকে যিনি রথের আচার্য। প্রভুপাদ বলেছেন যে উনার তিরোভাব তিথি প্রত্যেকটি কেন্দ্রে যাতে উদযাপিত হয়, উনার ছবি যাতে রথে রাখা হয়, এটা প্রভুপাদের নির্দেশ। সেই জয়ানন্দ প্রভু এবং তমাল কৃষ্ণ মহারাজ 2 জনে একসাথে ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন। আপনারা জানেন, যারা যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন, যখন ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হয় আপনাকে আপনার হাতে সেই পেপারটি দেয়া হয়, মানে ব্রাহ্মণ দীক্ষার যে মন্ত্র আমরা গায়ত্রী জপ করি,
গায়ত্রী মন্ত্র আমাদের পেপার দেওয়া হয় যাতে মুখস্থ করতে পারি আমরা পরে, হ্যাঁ কি না? কারা কারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে হাত তুলুন। পেপার পেয়েছেন তো? হ্যাঁ, জয়ানন্দ প্রভুকে পেপার দিয়েছে, কমল কৃষ্ণ মহারাজকে পেপার দিয়েছে। জয়ানন্দ প্রভু ওই গায়ত্রী মন্ত্র ঠিক মতো পড়তেই পারছে না, মানে ঠিক মতো উচ্চারণ হচ্ছে না। এখানে আসা যাওয়া আসা দরকার খুব, করো না, খারাপ আসলে আমার তো ডিস্টার্ব হয়। তো জয়ানন্দ প্রভু গায়ত্রী মন্ত্র একটুও পড়তে পারছে, মানে উচ্চারণটাও একটুও হচ্ছে না। তো তমল কৃষ্ণ মহারাজের কাছে গিয়েছে, গিয়ে বলছে যে আমি না ঠিক মতো গায়ত্রী মতো উচ্চারণ করতে পারছি না, তো আমি প্রভুপাদের কাছে যাব, প্রভুপাদ যদি আমাকে একটু শিখিয়ে দেয় তো খুব ভালো। তমল কৃষ্ণ মহারাজ তুমি যা, শুধু কোথায়, না 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 তুমি আমার সাথে চলো, তোমার একা একা যেতে কেমন লাগছে, তুমি আমার সাথে চলো। তো গিয়েছে দুইজন, তমল কৃষ্ণ মহারাজ আর জয়ানন্দ প্রভু। প্রভুপাদ বললেন ইয়েস, কি চা? তমল কৃষ্ণ মহারাজ বলছেন প্রভুপাদ জয়ানন্দ বলছে ও গায়ত্রী মন্ত্র পড়তে অসুবিধা হচ্ছে, আপনি যদি একটু সাহায্য করেন। প্রভুপাদ বললেন ঠিক আছে বসো, বলো পড়ো, পড়তে শুরু করো। জয়ানন্দ প্রভুর উচ্চারণটা আমেরিকান, তো কিছু কিছু আমেরিকান ভক্ত দেখবেন আমাদের থেকে ভালো সংস্কৃত উচ্চারণ করে, আর কিছু কিছু ভক্ত ওদের উচ্চারণ করতে একটু অসুবিধা হয়। তো জয়ানন্দ প্রভু ওরকম ভক্ত ছিলেন যার সংস্কৃত উচ্চারণ একদম হচ্ছিল না। যেই বলতে শুরু করেছে প্রভুপাদের এত হাসি পেয়েছে জয়ানন্দ প্রভুর উচ্চারণ শ্রবণ করে। প্রভুপাদ খুব হাসছে, বারবার চেষ্টা করছেন, হচ্ছেই না। তারপর লাস্টে প্রভুপাদ বললেন এ হোপলেস, মানে তোমার দ্বারা হবে না, এ তোমার দ্বারা হবে না। তারপরে প্রভুপাদ কি বললেন শুনেন। প্রভুপাদ বললেন পাটি চোখে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যেরকম উচ্চারণ করছো ওই রকমই উচ্চারণ করো। You are so sincere that Krishna will accept it. যে তুমি যেহেতু কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য করছো, তোমার সেবা কৃষ্ণ গ্রহণ করবে। মহাপ্রভু এরকম একটা লীলা আছে, অনেক বড় লীলা মহাপ্রভু, বাট এইটি হচ্ছে শিক্ষা। আমাদের মনোভাব, আমাদের আচরণ, আমাদের মধ্যে অনেক খারাপ গুণ থাকতেই পারে, থাকবে, কলের দোষ ও নিধের আছে, কিন্তু কেউ যদি ঐকান্তিক ভাবে ভগবানকে খুশি করার চেষ্টা করে, তার হয়তো উচ্চারণ ঠিক না, অনেক কিছু তার দোষ থাকতে পারে, অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, তার মনোভাব যদি ঠিক থাকে, প্রভুপাদ বললেন কৃষ্ণ উইল অ্যাকসেপ্ট, ভগবান তোমার সেবা গ্রহণ করবে। এইটি আমাদের কাছে একটা বিরাট শিক্ষা, যে আমাদের সিনসিয়ারকে বাংলায় কি বলে, ঐকান্তিক। ঐকান্তিক, আমরা যদি ঐকান্তিক হই, ভগবান আমাদের সেবা গ্রহণ করবে। সুন্দর রাজভোগ রান্না করলাম, ঠাকুর ঘরে আসলাম, কৃষ্ণ দেখো তোমার জন্য কি রান্না করছি, খেয়ে নাও। দেখেছেন লরির পিছনে লেখা থেকে বাংলাতে, মা মা টাকা দে নাহলে দেখা দে। দেখেছেন এটা? হ্যাঁ, মা টাকা দে নাহলে দেখা দে। ওই মনোভাব নিয়ে মা কখনো দেখা দেয়? তো ওই মনোভাব নিয়ে কৃষ্ণ আমাদেরকে দেখা দেবে না, কৃষ্ণ আমাদের সেবা গ্রহণ করবে। কিন্তু সুদামা বিপ্র সাধারণ জিনিস নিয়ে গেছিলেন কৃষ্ণের জন্য, কৃষ্ণ সেটা চেটে পুটে খেয়েছে। রঘুনন্দন ঠাকুর গোপীনাথকে অর্পণ করলেন, গোপীনাথ চেটে পুটে খেয়েছে, কিচ্ছু রাখেনি। যিনি ঐকান্তিক, তার সেবা গ্রহণ করতে। আমরা বাহ্যিকভাবে অনেক নিপুণ হতে পারি অনেক কিছুর বিষয়,
ঐকান্তিকতা যদি না থাকে গ্রহণ করবে। উনি গায়ত্রী মন্ত্র পড়তে পারছেন, প্রভুপাদ হাসছেন, এমন ভাবে উচ্চারণ করছেন। আমি যদি এখন আপনাদেরকে গুরুবাষ্টকম বলতে বলি, অনেক ভুল বেরোবে, হ্যাঁ কি না? আমি শুনেছি অনেক গুরুবাষ্টকম, আমার তো অবাক লাগে, কি বলছে, গুরুবাষ্টকম না অন্য কোনো অষ্টকম? কিন্তু উনি কতটা ঐকান্তিক আমি তো জানি না। নিশ্চিত রূপে গুরুদেব ওনার প্রার্থনা গ্রহণ করছেন, উনি ঐকান্তিক। আমাদের উচ্চারণ ঠিক নাও হতে পারে, ঐকান্তিকতা যদি থাকে তো গ্রহণ করবে। একবার প্রভুপাদ একটি লাড্ডু দিয়েছিলেন তমালকৃষ্ণ মহারাজকে। প্রভুপাদ লাড্ডুটা দিয়েছেন, প্রভুপাদ চাইছিলেন তমালকৃষ্ণ মহারাজ প্রভুপাদের সামনেই সে লাড্ডুটি খাক। তমালকৃষ্ণ লাড্ডুটি খেয়েছে। প্রভুপাদ জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে লাড্ডুটি? মনে হচ্ছে প্রভুপাদ লাড্ডুটি নিজেই বানিয়েছে। কেমন হয়েছে লাড্ডুটি? তমালকৃষ্ণ মহারাজ তখন বললেন, আউট অফ দিস ওয়ার্ল্ড। এইরকম লাড্ডু এই পৃথিবীতে পাওয়া যাবে না, আউট অফ দিস ওয়ার্ল্ড। মানে এরকম স্বাদ, এরকম সুস্বাদু লাড্ডু ভগবত ধামে পাওয়া যেতে পারে, এইখানে পাওয়া সম্ভব নয়। প্রভুপাদ উত্তর দিলেন, হ্যাঁ, এই লাড্ডুটি তোমাকে যেটা দিলাম, মা যশোদা ঠিক এইরকম লাড্ডু বানায় কৃষ্ণের জন্য। আমি যখন এই লীলাটি আমি মানে সরাসরি তমালকৃষ্ণ মহারাজের থেকে শুনেছিলাম, কারণ তমালকৃষ্ণ মহারাজের লীলা এটা। সাধারণত প্রভুপাদের লীলা যেগুলো আমি বলি, অন্যরা কে কি বলছে আমি বলি না, ওই লীলাগুলো আমি বলি না। সরাসরি যেটা শুনেছি হয় ওনাদের সামনে থেকে বা ভিডিওর মাধ্যমে, ভক্ত বেদান্ত এই যে বিবিটি থেকে যেগুলো ছেড়েছে ওনারা নিজেরা বলছে, সেই লীলাগুলো আমি বলি। কারণ আমার ভয় লাগে, অনেকে অনেক কিছু লীলা বলে, আমি বুঝতে পারি না এটা কি অথেন্টিক কি অথেন্টিক না। আমি যে লীলাগুলো বলি, প্রভুপাদের লীলাগুলো, সেই শিষ্যরা যেখানে ছিলেন ওনাদের মুখ থেকে শোনা সরাসরি, না হলে ওনাদের ভিডিও থেকে শোনা, সেগুলো বলছে। এটা তমালকৃষ্ণ মহারাজ থেকে আমি নিজে শুনেছি। প্রভুপাদ বললেন যে মা যশোদা, এই রেসিপিকে কি বলে বাংলাতে? রান্না করার রেসিপি কি বলছে? উপকরণ তো ইনগ্রেডিয়েন্টস, রেসিপি প্রণালী মানে এই রান্নাটা তৈরি করার প্রণালীটি কি? তো প্রভুপাদ বললেন এই লাড্ডু মা যশোদা কৃষ্ণের জন্য তৈরি করে। প্রভুপাদ ওই লাড্ডু তৈরি করেছে। তমালকৃষ্ণ মহারাজ বলছেন এরকম লাড্ডু পৃথিবীর মধ্যে পাওয়া যায় না। তারপর প্রভুপাদ বললেন কৃষ্ণ লাইকস ইট সো মাচ, যে কৃষ্ণ এই লাড্ডুটি এত পছন্দ করে যে কৃষ্ণ অলওয়েজ কিপস ইন হিজ পকেট অ্যাজ হি ক্যান ইট থ্রু আউট দ্য ডে। যে উনার পকেটে এই লাড্ডু সবসময় রাখা থাকে, যাতে সারাদিন কৃষ্ণ এই লাড্ডু খেতে পারে। আর সেই লাড্ডু প্রভুপাদ তৈরি করে তমালকৃষ্ণ মহারাজকে দিয়েছিলেন খেতে। তমালকৃষ্ণ মহারাজ খেয়ে বলেছিলেন যে এই লাড্ডু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পাওয়া যায় না, এটা হচ্ছে প্রভুপাদের কৃপা। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমার আরেকটা লীলা মনে পড়ছে এইটা নিয়ে। একবার হৃদয়ানন্দ মহারাজ এবং অন্যান্য ভক্তরা প্রভুপাদের সাথে আমেরিকাতে সকালে ব্যাটারি পার্ক বলে একটা পার্ক ছিল, সেখানে হাঁটছিলেন। অন্যান্য দিন প্রভুপাদ যখন হাঁটতেন উনি কথা বলতেন, কিছুক্ষণ কথা বলতেন, জব করতেন, এইভাবে যেতেন। আজকে প্রভুপাদ বললেন কেউ কথা বলবে না, সবাই জব করবে।
তো হৃদয়ানন্দ মহারাজ পাশেই ছিলেন, ওনার পাশেই থেকে জপ করছেন। হৃদয়ানন্দ মহারাজ ভাবলেন প্রভুপাদ চাইছেন আমরা ভালো করে জপ করি, তো আজকে ভালো করে জপ করব। তো হৃদয়ানন্দ মহারাজ মন দিয়ে হৃদয় দিয়ে জপ করছে, প্রভুপাদের সাথে আর হাঁটছে। প্রভুপাদ ওনার দিকে তাকালেন, মুচকি হাসলেন। হৃদয়ানন্দ মহারাজ ভাবছেন যে প্রভুপাদ আমার প্রতি প্রসন্ন, আমি আরো ঐকান্তিক ভাবে জপ করি। হৃদয়ানন্দ মহারাজ আরো মন দিয়ে জপ করতে লাগলেন। হঠাৎ করে হৃদয়ানন্দ মহারাজ ওই আমেরিকাতে, নিউ ইয়র্কে, ওই ব্যাটারি পার্কে হঠাৎ করে দেখলেন যে পুরো পার্ক গোলক বৃন্দাবনে রূপান্তরিত হয়ে গেল, এবং সেখানে উনি কৃষ্ণকে দর্শন করছেন ব্রজবাসীদের সাথে। হৃদয়ানন্দ মহারাজ অবাক হয়ে গেছে, এ কি দর্শন করছে। তো প্রভুপাদের দিকে তাকালেন, প্রভুপাদ মুচকি হাসলেন, শুধু এই মনোভাবটি ব্যক্ত করলেন ওনার হাসার মাধ্যমে, তুমি দর্শন করছো। তারপরে মুহূর্তের মধ্যে সেই দৃশ্য উদাহ হয়ে যায়। যখন কেউ ঐকান্তিক ভাবে গুরুদেবের সেবা করে, গুরুদেব বলছেন মন দিয়ে জপ করবে, ঐকান্তিক ভাবে সেবা করবে, তার ফল কি আমরা এই তমাল কৃষ্ণ মহারাজ, হৃদয়ানন্দ মহারাজ আদি আমাদের পরমারাধ্য গুরুদেব বুঝতে পারি। মায়াপুরে ছিলেন প্রভুপাদ, লোটাস বিল্ডিং এর বারান্দায়, তখন তো এত বিল্ডিং ছিল না, ফাঁকা মাঠ। এখনো যখন লোটাস বিল্ডিং এ যাবেন পূর্ব দিকটা এখনো ফাঁকা। তো প্রভুপাদ দাঁড়িয়েছিলেন, ওনার সাথে কিছু ভক্তরা ছিল। হঠাৎ করে প্রভুপাদ মাঠের দিকে তাকালেন, ভক্তরা দেখছে হঠাৎ করে প্রভুপাদের পুরো মুখমণ্ডল পুরো পরিবর্তন হয়ে গেছে। এত আনন্দ, প্রভুপাদের চোখ বড় বড় হয়ে গেছে। এত আনন্দের, উৎসাহের, উদ্দীপনার সাথে প্রভুপাদ বলছেন তোমরা দেখতে পারছো, তোমরা দেখতে পারছো। শিষ্যরা মাঠের দিকে তাকিয়ে কিছুই দেখে না, বলছে কি প্রভুপাদ তোমরা দেখতে পাচ্ছ না, মহাপ্রভু স্বয়ং ভক্তদের সাথে মহা সংকীর্তন করছে, তোমরা দেখতে পাচ্ছ না। অদ্যপিয় সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ভগবানের শুদ্ধ ভক্ত এখনো সেই লীলা দর্শন করেন, এবং উনার কৃপাপাত্র যারা গুরুদেবের মাধ্যমে, গুরুদেবের কৃপাল ফলে তারাও দর্শন করতে পারে, এই জীবনেই কৃষ্ণলীলা, মহাপ্রভুর লীলা দর্শন করতে পারে। কিন্তু প্রভুপাদের উপরে পূর্ণ বিশ্বাস, প্রভুপাদের নির্দেশ পূর্ণরূপে আমাদেরকে পালন করতে হবে। ঠিক যেরকম ভক্তচারু স্বামী গুরু মহারাজকে প্রভুপাদ বলেছিলেন তুমি তো অনেক জীবন ইন্দ্রিয় তৃপ্তি করেছ, এই একটি জীবন তুমি ভগবানের চরণে দিয়ে দাও, দেখো তোমার কি হয়। একটি জীবন, আর সত্যিই তাই। জন্ম জন্মান্তর ধরে আমরা শুধু এই আত্মকেন্দ্রিক জীবন নিয়েই ব্যস্ত, কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তি করতেই ব্যস্ত। একটি জীবন আমরা পূর্ণরূপে ভগবানকে দিয়ে দিই না, দেখি না কি হয়। অনেক জীবন তো একটু আনন্দ পাওয়ার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে। এটা একটি গুরুত্বপূর্ণ লীলা। এখন যেটা বলতে, আমার সময় শেষ, হ্যাঁ একটা বাজে, তো ঠিক আছে এইটা বলে শেষ করে দেবো। এই লীলাটি মন দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট লীলা। নাম বলছি, আমার পরে পরে আপনার নামগুলো বলুন। প্রভুপাদ এক জায়গা থেকে কলকাতায় আসছিলেন, আমার জায়গাটার নামটা আমার মনে নেই, একটা জায়গা থেকে কলকাতায় আসছিলেন। ওনার সাথে কারা কারা ছিল নাম বলছি, আপনারা উচ্চস্বরে নামগুলো বলবেন। কীর্তনানন্দ স্বামী, মাধুদ্বিষ স্বামী, দেবানন্দ স্বামী, কার্তিকেয় স্বামী, তমাল কৃষ্ণ দাস অধিকারী। সবাই সন্ন্যাসী, একজন গৃহস্থ, তার নাম
উনি এখনো গৃহস্থ, পরবর্তী সময় উনি সন্ন্যাস নিয়েছেন, কিন্তু এখনো উনি গৃহস্থ। এখন প্রভুপাদ জিবিসি তৈরি করেছেন সবে, কে কোন দেশ নেবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আর প্রভুপাদ নতুন করে ভারতবর্ষে প্রচার করা শুরু করেছেন। আর প্রভুপাদের খুব ইচ্ছা, এখন বিদেশে প্রচার হয়েছে, এখন ভারতবর্ষে ভালো করে প্রচার হোক। তমাল কৃষ্ণ মহারাজ মনে মনে ভাবছে, প্রভুপাদ নিশ্চিত রূপে ভারতবর্ষে প্রচার করতে চাইছে, মানে ভারতবর্ষে অনেক সময় কাটাবে। তাহলে আমি যদি ভারতবর্ষের জিবিসি হই, তাহলে প্রভুপাদের অনেক সান্নিধ্য পাবো। তো উনি নিজে থেকে তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদকে বলেছেন, আপনি যদি চান প্রভুপাদ, আমি ভারতবর্ষ নিতে পারি। প্রভুপাদ খুব খুশি মনে বলেন, হ্যাঁ তুমি ভারতের জিবিসি। কিন্তু এর মানেটা যে কি এটা তমাল কৃষ্ণ মহারাজ জানতেন না। হয়ে গেছে তমাল কৃষ্ণ মহারাজ ভারতবর্ষের জিবিসি। এখন প্রভুপাদের অনেক আশা ভারত নিয়ে, ভারতবর্ষের প্রচার নিয়ে। প্রভুপাদ বললেন, এই যে লাইফ মেম্বার প্রোগ্রাম শুরু করো, মন্দির করতে শুরু করো, ফার্ম কমিউনিটি ইত্যাদি ইত্যাদি। আর তমাল কৃষ্ণ মহারাজ দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন। কিছু ভক্তের সাহায্যের দরকার, ওখানে কে আছে? কীর্তনানন্দ স্বামী, মধুদ্বেষ স্বামী, দেবানন্দ স্বামী, কার্তিকেয় স্বামী। তমাল কৃষ্ণ মহারাজ ভাবছেন এত সন্ন্যাসীরা আছে, একটু সাহায্য চাইলে একটু সাহায্য পাওয়া যাবে। একজন মহারাজের কাছে যায়, হরে কৃষ্ণ মহারাজ, উনি তো গৃহস্থ, হরে কৃষ্ণ, উনি জীবিসি কিন্তু উনি গৃহস্থ। কীর্তনানন্দ মহারাজ, আমার এই জায়গায় একটু সাহায্যের দরকার, আপনি একটু দায়িত্ব নিয়ে করবেন। না না না, আমি করতে পারবো না, আমি তো সন্ন্যাসী। আরেকজনের কাছে যায়, তার থেকে সাহায্য চায়, সে বলে আমি তো সন্ন্যাসী। শ্রী শ্রী গৌরনিতাই কি, আমি তো সন্ন্যাসী। এই করে যার কাছে যায় তিনি বলেন আমি সন্ন্যাসী, আমি এসব করতে পারবো না। এখন তমাল কৃষ্ণ মহারাজ তখন গৃহস্থ ছিলেন, পুরো হতাশা হয়ে গেছে। প্রভুপাদের এই নির্দেশ মতো এই ভারতবর্ষকে কিভাবে গড়ে তুলব, পুরো হতাশাগ্রস্ত হয়ে পুরো ভেঙে পড়েছে প্রভুপাদ 2 সপ্তাহের মধ্যে। তমাল কৃষ্ণ মহারাজ পুরো ভেঙে পড়েছে 2 সপ্তাহের মধ্যে। একদম প্রভুপাদের কাছে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করেছে তমাল কৃষ্ণ মহারাজ। বলছে আমি আর পারছি না, আমি আর পারছি না, কেউ আমাকে সাহায্য করছে না, সব কাজ আমাকে একা করতে হচ্ছে। অঝরে ক্রন্দন করতে করতে তমাল কৃষ্ণ মহারাজ বলছেন আমি আর পারছি না। তমাল কৃষ্ণ মহারাজ অবাক হয়ে গেছেন যখন দেখছেন যে তমাল কৃষ্ণ মহারাজের কথা শুনে প্রভুপাদ হাসছে। তমাল কৃষ্ণ মহারাজ হাউমাউ করে কান্না করছে, আমি আর পারছি না, কেউ আমাকে সাহায্য করছে না, সব কিছু আমাকে একা একা করতে হচ্ছে। প্রভুপাদ হাসতে লাগলেন এবং বলতে লাগলেন দিস ইজ ভেরি গুড, এটা খুব ভালো যে তোমার যে অবস্থা অর্জুনের একই অবস্থা হয়েছিল। মনে আছে গীতার প্রথম দিকে কত বড় বড় কথা, তারপরে কি হলো? কিম কর্তব্য বিমূঢ় শিষ্যাস্তে হাম সাদি মাম ত্বম প্রপন্নম। আমি আর পারছি না কৃষ্ণ, এবার তুমি বলো কি করতে হবে, আমি আর পারছি না। তমাল কৃষ্ণ মহারাজ বলেন আমার অবস্থা একদম হাউমাউ করে কান্না করছে, আমি আর পারছি না। প্রভুপাদ বললেন দিস ইজ ভেরি গুড, এটা খুব ভালো। তারপরে প্রভুপাদ কি বলছেন শুনুন, উই শুড প্রে ফর দিস সিচুয়েশন।
ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যেটা এরকম পরিস্থিতি আমাদের হয়, পুরো হতাশাগ্রস্ত, পুরো ভেঙে পড়া। যতদিন, মন দিয়ে শুনবেন, যতদিন না পর্যন্ত আমরা ওই পরিস্থিতিতে আসছি, ওই পরিবেশে আসছি, আমরা কিন্তু বড় হব না। আমরা এখন আমরা কি ভাবছি? শান্তি লাগবে, বাড়িতে গিয়ে শান্তি পাবো। বাড়িতে শান্তি নেই, কাজের জায়গায় গিয়ে শান্তি পাবো। কাজের জায়গায় শান্তি নেই, রেস্টুরেন্টে খেয়ে শান্তি পাবো, হ্যাঁ কি না? সেই জন্য আমরা কৃষ্ণ ভক্তিতে শান্তি পাচ্ছি না। কৃষ্ণ ভক্তর প্রকৃত আনন্দ রস আমরা আস্বাদন করতে পারছি না, কারণ আমরা ভাবছি এটা ছাড়াও আমাদের তো অনেক জায়গা আছে আনন্দ পাওয়ার। সেই জন্য প্রভুপাদ বলছেন উই শুড প্রে ফর দিস সিচুয়েশন। যতক্ষণ না পর্যন্ত জাগতিক ভাবে আমরা বিধ্বস্ত হব, ততদিন পর্যন্ত পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করা যাবে না। এইবারে বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে গিয়েছিলাম, একটা ঘটনা ঘটেছে। আমি গুরুমাজের কাছে গিয়েছি রাত 10:30টার সময় চট্টগ্রামে। তো গুরুমাজকে বলছি, আমি একটা ঘটনা বলছি। গুরুমাজ আমাকে একটা কথা বললেন ত্যাগীদের জীবন মানে ত্যাগীদের জীবন মানে জাগতিক ভাবে সে শেষ। হি ইজ মেটেরিয়ালি ডেড। ইংরেজিতে আমাকে বললেন a renunciate means materially he is dead. ত্যাগী মানে কি? মানে সে জাগতিক ভাবে মৃত্যুবরণ করেছে। সেই জন্য লক্ষ্মী গোবিন্দ প্রভু সবজি কাটার জায়গায় ঘুমায়, কারণ সে জাগতিক ভাবে সে মৃত। তখনই আধ্যাত্মিক জীবন শুরু হয়। যতক্ষণ আমি ভাববো না নিতাই আমাকে আশ্রয় না দিলেও আমার ব্যাংকে তো টাকা আছে, হরিনামে আমি আস্বাদন না করতে পারি, কিন্তু যখন পিজা খাই, পাস্তা খাই, তখন তো ঠিকই আছে। আমি আবার বলছি, যতক্ষণ না পর্যন্ত আমরা জাগতিক দিক দিয়ে বিধ্বস্ত হব আমরা, ততদিন কিন্তু কৃষ্ণ প্রেম আমরা পাবো না, রস আস্বাদন করতে পারবো না। সেই জন্য প্রভুপাদ বলছেন উই শুড প্রে ফর দিস সিচুয়েশন। উই শুড বি, এবার এগুলো এক্স্যাক্টলি প্রভুপাদের শব্দ, কারণ এগুলো তমল কৃষ্ণ মহারাজের লীলা। We should be so constantly engaged in Krishna's service that Maya can't enter. তুমি যেভাবে সেবায় নিয়োজিত আছো ওইভাবেই তোমাকে সেবায় নিয়োজিত থাকতে হবে, তাহলে মায়া প্রবেশ করতে পারবে না। তারপরে প্রভুপাদ বললেন ইউ আর ভেরি ফরচুনেট, তুমি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। ছিল প্রভুপাদ কি, তমল কৃষ্ণ মহারাজ কি। তারপরে প্রভুপাদ একটি উদাহরণ দিলেন যেটা তমল কৃষ্ণ মহারাজ বুঝতে পারবে না, হয়তো তখন হয়তো বুঝতে পেরেছে, কিন্তু ইন্ডিয়া ছিল তো, আপনারা সবাই বুঝতে পারবেন। লক্ষ্মী গোবিন্দ দাঁড়া, লক্ষ্মী গোবিন্দকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। ধরুন প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছে তমল কৃষ্ণ মহারাজকে, এইটা ট্রেনের সিট, ঠিক আছে? লক্ষ্মী গোবিন্দ, আমি একটা যাত্রী, তুমিও যাত্রী, তুমি একটু বসতে চাও, আমাকে কি বলবে? বিনয় আসো, উনি আরেকজন যাত্রী, আরো তিনজন আসো, আরো তিনজন, তাড়াতাড়ি 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 আসো, আরো দুজন আসো, আরে দেরি করছো কেন? বিনয় বল, আচ্ছা তুমি এখানে বসে থাকো, তুমি ও আবার আমাকে বলো, ভালো করে বলো, চাপে বলো। এবার তুমি ওকে বলো, তুমি আমাকে বলো, এবার তুমি ওকে বলো, তুমি বসো, এবার তুমি ওকে বলো। এবার যা, বুঝতে পেরেছেন কি হয়েছে? কারা কারা বুঝতে পেরেছে?
Prabhupada বলছেন, Prabhupada gave an example of how in the Indian train, if you're sitting one skinny person, one looks at you and somehow other sits next to you. Then he brings his kids, then his fat wife, and then you're just thrown out of your seat. মানে কি হয়, এই চাপাচাপিতে আপনি কি পাবেন? ভাই তোরা বস, আমি গেলাম, তাই না? তো একজন এসছে, তারপর তার বাচ্চাকে নিয়ে আসে, তারপর তার স্ত্রীকে নিয়ে আসে, তারপরে এই করে করে আপনার অবস্থা খারাপ। তো প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তিতে এরকম, মায়ে একটু আসবে, তারপর বলে সুচ হয়ে ঢুকে আর এরকম আপনাকে পালাতে হবে, আপনার সিট আপনাকে পালাতে হবে। তুমি খুব ভাগ্যবান ব্যক্তি, প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে বললেন। তমাল কৃষ্ণ মহারাজ এটা শুনে প্রভুপাদের এই উদাহরণ, এই অনুপ্রেরণা পেয়ে কিভাবে ভারতবর্ষে প্রচার করেছেন, তার ফলস্বরূপ আজকের ইন্ডিয়াতে ভারতবর্ষে যে প্রচার হচ্ছে, প্রভুপাদের সময় মূল কাণ্ডারি ছিলেন, প্রভুপাদের সেনাপতি ছিলেন কিন্তু তমাল কৃষ্ণ মহারাজ। মায়াপুরের জমি কে কিনেছে? তমাল কৃষ্ণ মহারাজ। বোম্বেতে বলুন, কলকাতায় বলুন, যেখানে যেখানে, হায়দ্রাবাদে বলুন, সব জায়গায় তমাল কৃষ্ণ মহারাজের হাত। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আমার পরমারাধ্য গুরু মহারাজ যখন কলকাতার প্রেসিডেন্ট ছিলেন, ওনার জিবিসি ছিলেন তমাল কৃষ্ণ মহারাজ। কি মনোভাব নিয়ে সেবা করেছে। তো প্রভুপাদ বললেন আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যদি ওইরকম পরিস্থিতিতে আমরা পড়ি। ভক্ত হয় এত সোজা না, এত সোজা না, কিন্তু যদি প্রভুপাদের প্রতি আমাদের আসক্তি থাকে, খুব সহজেই আমরা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারি। সেই জন্য প্রভুপাদের এই গুণ মহিমা শ্রবণ করা অত্যন্ত আবশ্যক আমাদের। আমি তো বলবো লক্ষ্মীগন্ধ প্রভু আপনি মাঝে মাঝে করবেন এরকম, শুধু প্রভুপাদের ব্যাস পূজাতে কেন, 2 মাস 3 মাস পর পর এরকম সবাই একত্রিত হয়ে কেবল প্রভুপাদের মহিমা প্রকাশক আলোচনা করুক। এরকম যদি সবাই মাঝে মাঝে এরকম আলোচনা করি, প্রভুপাদের প্রতি বিশ্বাস বাড়বে, হ্যাঁ কি না? প্রভুপাদের প্রতি ভক্তি বাড়বে, হ্যাঁ কি না? তাহলে আমরা এগোতে পারবো কৃষ্ণ ভক্তিতে। এবারে লাস্ট লীলা, ঠিক আছে, পরে আর বলবে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথি নিউ ইয়র্কে, দিনটা ছিল শুক্রবার। প্রভুপাদ বলছেন সকালবেলা প্রোগ্রামটা করো। তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদকে বলছেন প্রভুপাদ সকালে না করে বিকালে করলে ভালো। কেন? বিকালে করলে অনেক লোক আসবে। তো প্রভুপাদ বললেন না, সকালে করো। তো ভক্তরা শুনছে এরকম একটা আলোচনা হচ্ছে, প্রভুপাদ বলছিলেন সকালে করতে, তমাল কৃষ্ণ মহারাজ বলছিলেন বিকালে করতে। প্রভুপাদ রীতিমতো যেরকম বলেছে সেরকম সকালে মন্দিরে চলে এসছে, প্রোগ্রাম শুরু করে দিয়েছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিকচার ওখানে লাগিয়ে ফুলের মালাটা দিয়ে সাজিয়ে প্রভুপাদ লেকচার দিচ্ছে। 10:30 বাজে। প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে জিজ্ঞাসা করলেন, দেখো কিচেনে যাও, কিচেনে গিয়ে দেখো রান্না কত দূর এগিয়েছে। ভোগ নিবেদন করতে হবে তো, কারণ তাহলে প্রভুপাদ বুঝতে পারবে আর কতটা কি করতে হবে। তমাল কৃষ্ণ মহারাজ নিজে দৌড়ে গেছে কিচেনে, দেখতে কতটুকু রান্নার এগিয়েছে। দেখছে কিচেনে কিছুই হচ্ছে না, সবজি কাটা নেই, কিচ্ছু নেই, মানে গোডাউনে যেরকম ছিল সেরকম, মানে কিচেনে কোনো সেবা হচ্ছে না। আর প্রভুপাদ জিজ্ঞাসা করছে রান্না কতদূর এগোলো। কি বলবে প্রভুপাদকে? এসে তমাল কৃষ্ণ মহারাজ, প্রভুপাদ জিজ্ঞেস করলেন তো কতদূর এগিয়েছে? তমাল কৃষ্ণ মহারাজ বললেন প্রভুপাদ কিচ্ছু প্রস্তুত নেই, কিচ্ছু না। প্রভুপাদ একটা শব্দ ব্যবহার করলেন না, নিজে কিচেনে গেলেন। নিজে কিচেনে গিয়েছে মানে সবাই দৌড়েছে,
নিজে কিচেনে গিয়ে প্রভুপাদ বলছেন তুমি এই সবজি কাটো, তুমি ওই সবজি কাটো, তুমি এই সবজি কাটো। এখানে বর্ণনা করা হয়েছে, তমলকৃষ্ণ মহারাজ বলছেন প্রভুপাদ, আমি জানি না এখানে কেউ পারবে কিনা, প্রভুপাদ 1 ঘন্টার মধ্যে 70 জন ভক্তের জন্য 12টি পদ রান্না করেছিলেন। প্রভুপাদের বিখ্যাত উক্তি, জানি না আপনারা আগে শুনেছেন কিনা, বিখ্যাত উক্তি, রান্না করার জন্য 1 ঘন্টা, বিগ্রহ পূজার জন্য 1 ঘন্টা। প্রভুপাদের বিখ্যাত উক্তি। কিন্তু deity worship is 1 hour business and cooking is 1 hour business. প্রভুপাদ সবকিছুতে পারদর্শী ছিলেন। একজন ভগবানের শুদ্ধ ভক্ত সবকিছুতে পারদর্শী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদের ব্যাস পূজা মহা উৎসব কি, ইসকন গুরু বৃন্দ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।